নমস্কার, শ্রমিক কথায় আপনার সকলকে স্বাগত জানাই। আপনি যদি চ্যানেলে নতুন এসেছেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। তাহলে এরকম আরো অনেক ইনফরমেটিভ ভিডিও আপনার কাছে সবচেয়ে প্রথম চলে আসবে। প্রেস বিজ্ঞপ্তি দ্বারা প্যান 2.0 করদাতা পরিষেবাগুলিতে একটি ডিজিটাল লিপা লিপ দেখুন, প্যান আপনার কাছে সবার কাছেই উন্নত রয়েছে। কারো কাছে আধার প্যান লিঙ্ক করার আগে পর্যন্ত একটি প্যান ছিল। হয়তো কেউ বা আবার নতুন করে প্যানের জন্য অ্যাপ্লাই করে দিয়েছিলেন, যাদের কাছে কোনো ডকুমেন্টের সাথে যদি লিঙ্ক আপ ছিল না, তো তারা দুটো প্যানও পেয়ে গেছেন। তো বর্তমানে যাদের কাছে দুটো প্যান চলে এসেছে, তাদেরকে ভারত সরকার বলছে একটা প্যান ডিলিট করে নতুন করে যে প্যানটি আপনার আছে সেই প্যানটিকে একটু ডিজিটাল ফর্মে নিয়ে আসুন। তার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটাও আপনি ঠিক করে নিতে পারেন এই প্যান 2.0 হওয়ার আগে। তো চলুন এই বিজ্ঞপ্তি দ্বারা কি বেরিয়ে এসছে সেইটা আমরা ডিটেলসে আলোচনা করে নিই। মূলত এই যে পোস্টটা করা হয়েছে, এটা গভর্নমেন্ট তরফ থেকে একটা পোস্ট করা হয়েছে। দেখুন, 27 নভেম্বর 2024 বিকেল 4টার সময় এই পোস্টটা পিআইবি দিল্লি দ্বারা করা হয়। এটার মধ্যে কি বলা হয়েছে সেটা আমাদেরকে জেনে নিতে হবে। স্থায়ী অ্যাকাউন্ট নাম্বার প্যান দীর্ঘকাল ধরে ভারতের আর্থিক ও প্রশাসনিক ব্যবস্থার একটি ভিত্তি হয়ে দাঁড়িয়েছে। আর্থিক স্বচ্ছতা এবং সম্মতি প্রচার করার সাথে সাথে ব্যক্তি এবং ব্যবসাগুলিকে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে সংযুক্ত করে। হ্যাঁ, অবশ্য প্যান কার্ড ছাড়া আমরা ইনকাম ট্যাক্সের মধ্যে কি হচ্ছে কি হচ্ছে না সেটা আমরা বুঝতে পারবো না। সেই জন্য প্যান কার্ডটা অতি আবশ্যক। আর আমাদের যে লেনদেন প্রথা, সে যেটা কোনো অনিয়ম যাতে না হয়, সেই জন্য এই প্যানের ব্যবহার। ডিজিটাল অর্থনীতির একটি মূল সক্ষমকারী হিসাবে প্যান অপরিহার্য পরিষেবাগুলির জন্য একটি গেটওয়েতে রূপান্তরিত হয়েছে। প্যান একটি গেটওয়েতে রূপান্তরিত হয়েছে, এটা অনেক বড় একটা কথা। এটিকে দৈনন্দিন জীবনে অপরিহার্য করে তুলেছে। ব্যবহারকারী বন্ধুত্ব বাড়াতে এবং প্রযুক্তিগত অগ্রগতির সাথে সারিবদ্ধ করতে মন্ত্রিসভা সম্প্রতি প্যান 2.0 অনুমোদন করেছে। প্যান কিভাবে ভারতের বিকাশময় ডিজিটাল এবং আর্থিক ল্যান্ডস্কেপ পরিবেশন করে তা সংজ্ঞায়িত করার এক ধাপ এগিয়ে। দেখুন, এটার মধ্যে কি দিয়েছে, ক্যাবিনেট ডিসিশন 25 নভেম্বর হয়েছে, 27 নম্বরে এটা বেরিয়ে এসছে। ক্যাবিনেট অ্যাপ্রুভস প্যান 2.0 প্রজেক্ট অফ দ্য ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট অ্যাট দ্য কস্ট অফ 14.35 CR, 1435 কোটি টাকার খরচা আছে এটার মধ্যে। প্যান 2.0 enables technology driven transformation of taxpayer registration services and has significant benefits including ease of access। এই দেখুন, এটা করার পর কি কি হবে গভর্নমেন্টের কাছে, ইজ অফ অ্যাক্সেস অ্যান্ড স্পিড সার্ভিস ডেলিভারি উইথ ইমপ্রুভ কোয়ালিটি। আরও এই যে আমাদের বাণিজ্য ব্যবস্থা আরও সচল হয়ে যাবে। সিঙ্গেল সোর্স অফ ট্রুথ অ্যান্ড ডাটা কনসিস্টেন্সি। ডাটা কনসিস্টেন্সি মানে কারোর কোনো ডাটা কেউ ইলিগালি লুকোতে পারবে না। ইকো ফ্রেন্ডলি প্রসেসেস অ্যাট কস্ট অপটিমাইজেশন, খুব অল্প খরচের মধ্যে হবে। সিকিউরিটি অপটিমাইজেশন হবে, গ্রেটার অ্যাজিলিটি, যেটা আরো মূলত আরো ভালো হয়ে যাচ্ছে, মানে কিউআর কোডের মতো হওয়ার চান্স আছে। যেটা আপনার বর্তমানে যেমন প্যানটা আছে, সেই প্যানটা তো অনেক পুরনো জামানার হয়ে গেছে, এখন একটু সেটা আপডেট হওয়ার কথা বলা হয়েছে। প্যান 2.0 প্রকল্পটি উন্নত ই গভর্নেন্সের মাধ্যমে করদাতা নিবন্ধনকে আধুনিকরণ করার জন্য একটি পরিবর্তনমূলক উদ্যোগ। 1435 কোটির আর্থিক ব্যয় সহ এটি নির্বিঘ্ন ডিজিটাল অভিজ্ঞতা অফার করার জন্য প্যান পরিষেবাগুলিকে পুনরায় প্রকৌশলী করে। প্যান পুনরায় প্রকৌশলী করবে। এই প্রকল্পের লক্ষ্য হচ্ছে প্যান এবং ট্যান ইস্যু পরিচালনার প্রক্রিয়াটিকে সহজীকরণ এবং আধুনিকীকরণ করা, এটিকে আরও ব্যবহারকারী বান্ধব এবং দক্ষ করে তোলা। প্রকল্পটি করদাতাদের প্রয়োজনীয়তাগুলিকে সম্বোধন করে। একাধিক প্ল্যাটফর্ম পোর্টাল একত্রীকরণ এবং প্যান ধারকদের দক্ষ পরিষেবাগুলির উপর দৃষ্টি নিবদ্ধ করে। এরপর দেখুন, প্যান 2.0 প্রকল্প করদাতা নিবন্ধন পরিষেবাগুলির প্রযুক্তি চালিত রূপান্তরকে সক্ষম করে এবং এর মধ্যে উল্লেখযোগ্য যে সুবিধাগুলি দেওয়া হয়েছে সেগুলো কি: ব্যবহারকারীদের অ্যাক্সেস সহজ করার জন্য সমস্ত প্যান সম্পর্কিত পরিষেবাগুলির জন্য একটি একক পোর্টাল, পরিবেশ বান্ধব কাগজবিহীন কম প্রসেস পেপার কমাতে দ্রুত প্রক্রিয়াকরণের সময় প্যান বিনামূল্যে জারি করা হবে। প্যান ডেটা ভল্ট সহ উন্নত নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে ব্যক্তিগত এবং জনসংখ্যা সংক্রান্ত ডেটা সুরক্ষিত করা হবে। ব্যবহারকারীর প্রশ্ন এবং সমস্যা সমাধানের জন্য একটি ডেডিকেটেড কল সেন্টার এবং হেল্প ডেস্ক থাকবে। প্যান অ্যালটমেন্ট ডেটা, দেখুন এখানে টোটাল প্যান যে অ্যালট হয়েছে সেটা হচ্ছে, আমি যদি এখানে গুনতে যাই, 74,67,20,403টি প্যান অ্যালট হয়েছে। তার মধ্যে পুরুষের কাছে প্যানের সংখ্যা হচ্ছে 42,09,17,932। মহিলাদের মধ্যে যদি এটা দেখা যায় তো সেটা দেখতে পাচ্ছি আমি 31,05,45,902 প্যান আছে। ট্রান্সজেন্ডার যারা আছেন, মানে XXX ক্যাটাগরি বা YYY ক্যাটাগরি, তাদের জন্য 18,205টি প্যান এখনো পর্যন্ত ইস্যু করা হয়েছে। প্যান 2.0 বিপ্লবী বিদ্যমান সিস্টেম। প্যান 2.0 লক্ষ্য হলো সমস্ত প্যান পরিষেবাগুলিকে একটি ইউনিফাইড পোর্টালে একীভূত করা। প্যান সমস্ত ইউনিফাইড একটি পোর্টালে একীভূত হবে। একটি নিরবচ্ছিন্ন এবং কাগজবিহীন প্রক্রিয়া নিশ্চিত করার মাধ্যমে বিদ্যমান ব্যবস্থায়
বিকল্প ঘটানো, বিনামূল্যে প্যান পরিষেবা এবং সরলীকৃত আপডেটগুলি করদাতাদের জন্য সুবিধা বাড়ায়। এই মূল বৈশিষ্ট্যগুলি বিস্তারভাবে দেখুন। প্ল্যাটফর্মের একীকরণ, প্যান সম্পর্কিত পরিষেবাগুলি বর্তমানে তিনটি ভিন্ন পোর্টালে, ই ফাইলিং পোর্টাল, ইউটিআই আইটিএসএল পোর্টাল এবং প্রোটিন ইগভ পোর্টাল হোস্ট করা হয়েছে। প্যান 2.0 প্রকল্পের সমস্ত প্যান ট্যান সম্পর্কিত পরিষেবাগুলি আয়কর বিভাগের একীভূত পোর্টালে হোস্ট করা হবে। উল্লিখিত পোর্টালটি প্যান এবং ট্যান সম্পর্কিত সমস্ত প্রান্ত থেকে শেষ পরিষেবাগুলি হোস্ট করবে, যেমন বরাদ্দ, আপডেট, সংশোধন, অনলাইন প্যান বৈধতা, ওপিভি। আপনার এও জানুন, আধার প্যান লিঙ্কিং, আপনার প্যান যাচাই করুন, ই প্যানের জন্য অনুরোধ, প্যান কার্ডের পুনরায় মুদ্রণের জন্য অনুরোধ ইত্যাদি। কাগজবিহীন প্রক্রিয়ার জন্য প্রযুক্তির ব্যাপক ব্যবহার। প্রচলিত মোডের বিপরীতে অনলাইন কাগজবিহীন প্রক্রিয়া সম্পূর্ণ করুন। করদাতার সুবিধা, প্যান বরাদ্দ, আপডেট, সংশোধন বিনামূল্যে করা হবে এবং ই প্যান নিবন্ধিত মেল আইডিতে পাঠানো হবে। একটি শারীরিক প্যান কার্ডের জন্য আবেদনকারীকে 50 টাকায় দেশীয় নির্ধারিত ফি সহ অনুরোধ করতে হবে। ভারতের বাইরে কার্ড ডেলিভারির জন্য ₹15+ প্রকৃতপক্ষে ভারত পোস্ট চার্জ আবেদনকারীর কাছ থেকে নেওয়া হবে। বিদ্যমান প্যান কার্ডধারীদের জন্য পরিবর্তন, পুরনো প্যান কার্ডধারীদের চিন্তা করার দরকার নেই। বিদ্যমান প্যান কার্ডধারীদের আপগ্রেড সিস্টেমের অধীনে একটি নতুন প্যানের জন্য আবেদন করার প্রয়োজন নেই। বর্তমানে বৈধ প্যান কার্ডগুলি প্যান 2.0 এর অধীনে সম্পূর্ণরূপে চালু থাকবে যদি না হোল্ডাররা একটি আপডেট বা সংশোধন অনুরোধ করেন। আপডেট বা সংশোধনের জন্য নির্দিষ্ট অনুরোধ না করা পর্যন্ত কোনো প্যান কার্ড জারি করা হবে না। প্যান 2.0 কিউআর কোড বৈশিষ্ট্য। আচ্ছা, প্যান 2.0 তে কিন্তু কিউআর কোড বসানো হচ্ছে, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। কিউআর কোড থাকবে। কিউআর কোড বৈশিষ্ট্য এবং প্যান 2.0 এর অধীনে কি পরিবর্তন হচ্ছে তা দেখুন। কিউআর কোড নতুন নয়, এটি 2017-18 সাল থেকে প্যান কার্ডের অংশ। প্যান 2.0 এর অধীনে এটি প্যান ডাটাবেস থেকে সর্বশেষ ডেটা প্রদর্শন করে এটি গতিশীল কিউআর কোডের সাথে উন্নত করা হবে। যেসব প্যান ধারক পুরানো কোডে কিউআর কোড নেই, তারা বর্তমান প্যান 1.0 সিস্টেম আপগ্রেড করা প্যান 2.0 উভয়ের অধীনে একটি কিউআর কোড সহ একটি নতুন প্যান কার্ডের জন্য আবেদন করতে পারেন। কিউআর কোড প্যান বিশদ যাচাইকরণের সুবিধা দেয়, সত্যতা নিশ্চিত করে। বিস্তারিত যাচাই করার জন্য ডেডিকেটেড কিউআর রিডার অ্যাপ্লিকেশন উপলব্ধ। স্ক্যান করা এটি ধারকের ছবি, স্বাক্ষর, পাতার নাম এবং জন্ম তারিখ প্রদর্শন করে। নিরাপদ এবং নিরবচ্ছিন্ন পরিষেবার জন্য বিশ্বব্যাপী মান। প্যান 2.0 প্রজেক্ট বিরামহীন ডিজিটাল প্রক্রিয়া এবং শক্তিশালী ডেটা নিরাপত্তা সহ করদাতাদের নিবন্ধন বাড়িতে বৈশ্বিক মান গ্রহণ করে। এটি গুণমান, নিরাপত্তা এবং পরিষেবা পরিচালনার জন্য মূল আইএসও সার্টিফিকেশনগুলির সাথে সম্মতি নিশ্চিত করে, যেমন আইএসও 27001, আইএসও 9001। প্রকল্পটি সরলীকৃত অনলাইন প্রক্রিয়া, ন্যূনতম ডকুমেন্টেশন এবং কেন্দ্রীভূত ডাটাবেস সহ প্যান ট্যান নিবন্ধনকে স্ট্রিমলাইন করে। শক্তিশালী নিরাপত্তা এবং আন্তর্জাতিক সর্বোত্তম অনুশীলনের মাধ্যমে ডেটা সুরক্ষিত করার সময় ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করে। ভারতে প্যান পরিষেবা, এই জায়গাটাকে একটু আপনি দেখে নিন কি রকম আছে। প্যান ডিজাইন অ্যান্ড ডেভেলপড প্যান আধার ক্যান বি ইউজড ইন্টারচেঞ্জেবলি। 1972 সাল থেকে 2024 সাল। প্যান 2.0 1972 সালে এক স্থায়ী অ্যাকাউন্ট নম্বর প্যান প্রবর্তনের পর থেকে কয়েক দশকের বিবর্তনের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। একটি অন্যান্য 10 সংখ্যার আলফিউনিউমেরিক শনাক্তকারী হিসাবে ডিজাইন করা হয়েছে। প্যান একজন ব্যক্তি বা সত্তার আর্থিক লেনদেনের সাথে লিঙ্ক করে, যেমন ট্যাক্স পেমেন্ট, টিসিএস ক্রেডিট এবং আয়ের রিটার্ন আয়কর বিভাগে। এই প্রক্রিয়াগুলিকে স্ট্রিমলাইন এবং আধুনিকরণের মাধ্যমে প্যান 2.0 লক্ষ্য এবং দক্ষতা, নিরাপত্তা এবং অ্যাক্সেসের সহজতা বৃদ্ধি করা। একটি শক্তিশালী ডিজিটাল কাঠামো নিশ্চিত করা যা সম্মতি সহজ করে, আর্থিক স্বচ্ছতাকে শক্তিশালী করে। প্যান পেতে হবে প্রত্যেক ব্যক্তি যদি তার মোট আয় বা অন্য কোনো ব্যক্তির মোট আয় বা যার বিষয়ে বছর সে নির্ণয়যোগ্যতা সর্বোচ্চ পরিমাণের বেশি হয়, যা করের জন্য ধার্য নয়। একটি দাতব্য ট্রাস্ট যাকে 139(4) এর অধীনে রিটার্ন প্রদান করতে হবে। প্রত্যেক ব্যক্তি যিনি এমন কোনো ব্যবসা বা পেশা চালিয়ে যাচ্ছেন যার বিক্রয় টার্নওভার বা মোট প্রাপ্তি যে কোনো বছরে 5 লক্ষ টাকার বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রত্যেক ব্যক্তি যিনি নির্দিষ্ট আর্থিক লেনদেন করতে চান যাতে প্যান উদ্ধৃত করা বাধ্যতামূলক। প্রত্যেক অব্যক্তি, আবাসিক ব্যক্তি এবং তাদের সাথে যুক্ত ব্যক্তি প্যানের জন্য আবেদন করবে যদি আর্থিক বছরে তাদের দ্বারা প্রবেশ করা আর্থিক লেনদেন 2.5 লক্ষের বেশি হয়। প্যান না থাকলে একাধিক প্যান না থাকার জন্য শাস্তি। আয়কর আইনের ধারায় 272B টাকা জরিমানা আরোপ করে 10,000 টাকা। করদাতার জন্য যারা প্যান সম্পর্কিত বিধানগুলি মেনে চলতে ব্যর্থ হন, এর মধ্যে প্রয়োজনের সময় প্যান না পাওয়া, নির্ধারিত নথিতে জ্ঞাত
গ্যাপচারে একটি ভুল প্যান উদ্ধৃত করা বা ট্যাক্স কাটা এবং সংগ্রহকারী ব্যক্তিকে একটি ভুল প্যান প্রদান করা অন্তর্ভুক্ত। আয়কর আইন অনুসারে কোনো ব্যক্তি একটির বেশি প্যান রাখতে পারবেন না। যদি একজন ব্যক্তি একাধিক প্যান ধারণ করেন তাহলে তাদের অবশ্যই বিচার বিভাগীয় মূল্যায়ন কর্মকর্তাকে জানাতে হবে এবং অতিরিক্ত প্যান নিষ্ক্রিয় বা মুছে ফেলার জন্য অনুরোধ করতে হবে। প্যান 2.0 অধীনে ডুপ্লিকেট এবং প্যান অনুরোধগুলি শনাক্ত করার জন্য সিস্টেমটিকে উন্নতি যুক্তি দিয়ে উন্নত করা হয়েছে। এই কেন্দ্রীভূত এবং উন্নত প্রক্রিয়াটি একাধিক প্যান ধারণকারীদের ব্যক্তিদের দৃষ্টান্ত হ্রাস করতে সহায়তা করবে। ট্যান বরাদ্দ। ট্যান ট্যাক্স ডিডাকশন এবং কালেকশন অ্যাকাউন্ট নাম্বার হলো 10 সংখ্যার আলফানিউমেরিক কোড যা আয়কর বিভাগ দ্বারা টিডিএস টিসিএস এর জন্য দায়ী সংস্থাগুলির জন্য জারি করা হয়। রিটার্ন দাখিল করা, অর্থ প্রদান করা এবং টিডিএস টিসিএস শংসাপত্র প্রদানের জন্য এটি বাধ্যতামূলক। ট্যান কে প্যান দিয়ে প্রতিস্থাপন করা যাবে না ধারা 194 IA এর মত নির্দিষ্ট বিধান ছাড়া। ট্যান প্রাপ্ত উদ্ধৃত করতে ব্যর্থতা জরিমানা হতে পারে। ট্যাক্স প্রবিধান এবং সঠিক কর্তন ট্র্যাকিং সঙ্গে সম্মতি নিশ্চিত করার ক্ষেত্রে এর গুরুত্বপূর্ণ ভূমিকার উপর জোর দেয়। উপসংহার: প্যান 2.0 প্রকল্পটি ভারতের ডিজিটাল প্রক্রিয়া, নিরাপত্তা এবং বৃহত্তর অ্যাক্সেস যোগ্যতার সাথে ভারতের ট্যাক্স ব্যবস্থাকে আধুনিকীকরণের দিকে একটি উল্লেখযোগ্য লাফ দিয়ে চিহ্নিত করে। এটি ডাইরেক্ট ডেলিভারি মডেলে স্থানান্তরিত করে এবং দেশের এবং বিশ্বব্যাপী সর্বোত্তম অনুশীলনগুলিকে একীভূত করার মাধ্যমে এটি করদাতাদের জন্য একটি আরও সুগমিত এবং দক্ষ অভিজ্ঞতার প্রতিশ্রুতি দেয়। একটি ডিজিটাল ভারতের সরকারের দৃষ্টিভঙ্গির সাথে সামঞ্জস্যপূর্ণ। এই উদ্যোগটি কেবল পরিষেবাগুলিকে সহজতর করে না, বরং ডেটা সুরক্ষা এবং স্বচ্ছতা নিশ্চিত করে, আরও ভালো সম্মতি এবং শাসনকে উৎসাহিত করে। তথ্যসূত্রের জন্য এই ওয়েবসাইটগুলো দেওয়া রয়েছে। প্যান 2.0 করদাতা পরিষেবাগুলিতে কি একটি ডিজিটাল লিগ। সন্তোষ কুমার, ঋতু কাটারিয়া, কামনা লাকারিয়া দ্বারা লিখিত। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরকম আরো অনেক ইনফরমেটিভ ভিডিও পেতে গেলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমি এরকম আরো অনেক ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ।